তোমরা যারা অনেক ভালো পরীক্ষা দিছো কিন্তু দুর্ভাগ্যবশত তোমার বৃত্তিটা আসে নাই, এখানে ভাইয়া তোমার কোনো দোষ নাই, এখানে পলিসি মেকিং এর একটা দোষ আছে। দেখো ভাইয়া, ভাইয়া সুন্দর করে এই জিনিসটা তোমাকে বুঝিয়ে দিচ্ছি। মাওসি বলছে যে তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বলছে যে তারা এই বছর তোমার 46,200 শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছে। তার মানে কি, যে এর বেশি সংখ্যক শিক্ষার্থীকে তারা বৃত্তি দিচ্ছে না, এটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তো 46,200 শিক্ষার্থী এটা কিভাবে ভাগ হবে? তোমরা 3,15,160 জন শিক্ষার্থী 9টা বোর্ডের আন্ডারে পরীক্ষা দিছো। তার মানে যেই বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা বেশি ওই বোর্ডে বৃত্তির সংখ্যা বেশি, ট্যালেন্ট পুল এবং সাধারণ। প্রতি 10 জনে একজন সাধারণ বৃত্তি পাইছে, আর প্রতি 22 জনে একজন ট্যালেন্ট পুল বৃত্তি পাইছে। এখন দেখো, তোমার হয়তো কোনো একটা কাজিন যে অন্য একটা জেলা থেকে সে পরীক্ষা দিয়ে বৃত্তি পেয়ে গেছে, অথচ তুমি তার চেয়ে ভালো পরীক্ষা দিয়েও বৃত্তি পাও নাই। এখন বৃত্তিটা কিসের উপর বেস করে দেওয়া হয়েছে? দেখো, তোমার বোর্ডে কতজন পরীক্ষা দিছে বা তোমার থানাতে কতজন পরীক্ষা দিছে তার আনুপাতিক হারে বৃত্তিটা দেওয়া হয়েছে। তারপর আনুপাতিক হারে যে প্রতি 7 জনে একজন বৃত্তি দেওয়া হয়েছে। এখানে দেখো, তুমি হয়তো যে তুমি ভাবতেছো যে তুমি বৃত্তি পরীক্ষা দেওয়ার পরে বুঝছো যে তোমার টোটাল নাম্বার 330, বৃত্তি চলে আসবে, বা 350, 40 বৃত্তি চলে আসবে। কিন্তু দেখা গেছে যে ওই থানাতে বা ওই ওই তোমার এরিয়াতে যে বৃত্তির কাটমার্ক ছিল 300, তোমার তোমার থেকে 4-5 মার্ক বেশি, এজন্য তোমার বৃত্তিটা আসে নাই। কিন্তু একই কেস দেখো অন্য একটা থানাতে যে 290 পেয়েও বৃত্তি পেয়ে গেছে, কিংবা 300 পেয়েও বৃত্তি পেয়ে গেছে। তার মানে ওইখানের কাটমার্কটা একটু কম ছিল, এজন্য আনফরচুনেটলি তোমার বৃত্তিটা আসে নাই। দেখো ভাইয়া, বৃত্তি পরীক্ষায় তুমি অ্যাটেন্ড করছো, এটাই তোমার সবচেয়ে, মনে করো যে একটা বিগ অ্যাচিভমেন্ট। তোমরা পিএইচসি পরীক্ষা দিয়ে আসতে পারো নাই, আমাদের সময় আমরা দিয়ে আসছি। তোমাদের সময় জিএসসি পরীক্ষাও হয় নাই। তো তোমরা দেখো, বৃত্তি পরীক্ষাটার মাধ্যমে সারা বাংলাদেশের স্টুডেন্টের সাথে তুমি একটা কম্পিটিশনে নামতে পারছো। তো কতজন পরীক্ষা দিছে? 3,15,160 জন পরীক্ষার্থী তোমার বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে। তো এদের ভিতরে এরা যারা আছে এরা সবাই ক্লাসের মোটামুটি ভালো স্টুডেন্ট। এখন দেখো, এই ক্লাস 8-এ পুরো বাংলাদেশে প্রায় 25 লক্ষ শিক্ষার্থী অধ্যয়নরত আছে। তার ভিতরে 3,15,000 শিক্ষার্থী বৃত্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাইছে, তুমিও তার মধ্যে অন্যতম। এখন যারা বৃত্তি পাইছে তারা যে তোমার চেয়েও খুব ভালো স্টুডেন্ট এমন না। তুমি স্থানের কারণে, যে তুমি যে জায়গা থেকে পরীক্ষা দিছো ওই জায়গা থেকে পরীক্ষা দেওয়ার কারণে তোমার বৃত্তিটা মিস গেছে। তুমি যদি এই জায়গা থেকে না দিয়ে আরেকটা জায়গা থেকে দিতা, কোনো রুরাল এরিয়াতে, তোমার বৃত্তিটা চলে আসতো। তো এটা নিয়ে এখন আর মন খারাপ করার কিছু নাই। তুমি কিন্তু একটা কম্পিটিশন, পুরো বাংলাদেশের একটা কম্পিটিশন এসএসসি যে জুনিয়র বৃত্তির মাধ্যমে শুরু হয়েছে। তো ওই কম্পিটিশনে তুমি অংশগ্রহণ করছো, তোমার সামনের সবচেয়ে ভালো একটা টার্গেট হলো তোমার এসএসসি। ওইখানে তোমার বৃত্তিও আছে, ওইখানে তোমার A+-এরও একটা সুযোগ আছে। ওইখানে মাওসি আর নির্ধারণ করে দিবে না যে আমি 50,000-এর বেশি শিক্ষার্থীকে জিপিএ 5 দেওয়া যাবে না। তো তোমার ভালো রেজাল্টের উপর তুমি নিজেকে প্রমাণ করার সামনে অনেক বড় সুযোগ আসছে। তো তুমি হয়তো স্থানের কারণে, যে কোন স্থান থেকে পরীক্ষা দিছো, এজন্য তোমার বৃত্তিটা আসে নাই। তো ওভারঅল আমি বুঝাইতে পারছি যে তোমার বৃত্তিটা কেন আসে নাই। এগুলা নিয়ে এখন আর মন খারাপ করো না। তো সামনের দিকে এগিয়ে যাও, তোমাদের সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।